আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নতুন ভিসা রিলেটেড আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মাসুদ ওরফে ব্রাদার মাসুদ। আজকে কথা বলবো শ্রীলঙ্কার ভিসা নিয়ে। আসলে এই মুহূর্তে বাংলাদেশের আশেপাশে যত দেশ আছে, মানে প্রতিবেশী দেশগুলো আছে, এদের মধ্যে সবচাইতে এই মুহূর্তে আপনি যে দেশের ভিসাটা খুব ইজিভাবে পাবেন সেটা হচ্ছে শ্রীলঙ্কার ভিসা। শ্রীলঙ্কা বাংলাদেশি ভ্রমণ পিপাসুদের জন্য একটা কাঙ্ক্ষিত গন্তব্যের নাম। এই শ্রীলঙ্কা যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে এই মুহূর্তে খুব সহজেই আপনি পেয়ে যাবেন শ্রীলঙ্কার ভিসা। বাংলাদেশ থেকে যে কোনো দেশের ভিসা করার সময় যে ধরনের আপনাকে ভোগান্তি পোহাতে হয় বা অপেক্ষা করতে হয়, বলতে গেলে তার লেস মাত্র আপনি পাবেন না শ্রীলঙ্কান ভিসা অ্যাপ্লিকেশন বা এর ভিসা পাওয়া বা এই ভিসা সংক্রান্ত কোনো কাজ। শ্রীলঙ্কা বাংলাদেশকে সাধারণত দুই ধরনের ভিসা প্রোভাইড করে থাকে, বাংলাদেশকে বলতে বাংলাদেশের জনগণকে। প্রথমত হচ্ছে তারা বাংলাদেশিদেরকে অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে। এই সুবিধাটা শুধু শ্রীলঙ্কা নয়, মালদ্বীপও দেয় আমাদেরকে, অন্যদিকে মায়ানমারও ইদানিং দিচ্ছে, নেপাল তো বরাবরই দিয়ে থাকে, ভুটানও দিয়ে থাকে। তো শ্রীলঙ্কাও কিন্তু আপনাকে অন অ্যারাইভাল ভিসা দেয়। এর বাইরেও কিন্তু শ্রীলঙ্কা আপনাকে ই ভিসা দিয়ে এখন নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। তো শ্রীলঙ্কার ই ভিসাটা কিন্তু সত্যি অনেক চমৎকার একটা সিস্টেম। তাদের ওয়েবসাইটে নতুন যে পার্টটা যুক্ত হয়েছে সেটা ইটিএ। ইটিএ এর মানে হচ্ছে ইলেকট্রনিক্স ট্রান্সফার অথরাইজেশন সিস্টেম। এর মাধ্যমে আপনি জাস্ট 5 মিনিটের মধ্যেই শ্রীলঙ্কান ভিসা পেয়ে যাবেন। আপনারা থাম্বনেলেও দেখেছেন, আমি কিন্তু এই একই বার্তায় দিয়েছি আপনাদেরকে যে 5 মিনিটের মধ্যে আপনি কিভাবে এই শ্রীলঙ্কান ভিসাটা পাবেন। তো প্রথম কথা হচ্ছে যে ই ভিসার জন্য আপনাকে কিন্তু কোনো প্রকার হার্ড কপি কোনো কাগজপত্র দিতে হয় না। তবে একটা কথা বলে রাখি, শ্রীলঙ্কান ভিসার জন্য কোনো কোনো ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়। সুতরাং আপনি যদি শ্রীলঙ্কা ভ্রমণ করতে চান তাহলে এই একটা পেপারস অবশ্যই রেডি রাখবেন যে আপনার অবশ্যই একটা পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ আপনার থাকতে হবে। এছাড়াও মনে করেন ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ নেপাল টেপাল এই সমস্ত দেশ ভ্রমণ করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগে সেটাই লাগবে, এর বাইরে কোনো কাগজপত্র লাগবে না। যেমন আপনার 6 মাস মেয়াদ আছে এমন একটা পাসপোর্ট লাগবে, এছাড়া আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি লাগবে, এছাড়াও হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ড এবং সর্বশেষ বেতন পরিশোধের রসিদ। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনাকে এনওসি দিতে হবে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আপনাকে দিতে হবে আপনার ট্রেড লাইসেন্স। তবে ট্রেড লাইসেন্স যদি বাংলাতে হয়ে থাকে তাহলে সেই ট্রেড লাইসেন্সটা আপনাকে নোটারি করে ইংলিশ করে নিতে হবে, কারণ শ্রীলঙ্কার যারা তারা তো বাংলা বোঝে না। সুতরাং আপনাকে সেটা ইংরেজিতে ট্রান্সফার করিয়ে নিতে হবে। এবং আপনি যদি নিজে নিজেই শ্রীলঙ্কার ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আরও একটা জিনিস আপনার বাধ্যতামূলক থাকতে হবে, সেটা হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড। ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু আপনি তাদের পেমেন্টটা করতে পারবেন না। তো বন্ধুরা, কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে www.eta.gov.lk এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এমন কিছুই লাগবে না, আপনার একটা ইমেল আইডি লাগবে, আপনার মোবাইল নাম্বার লাগবে এবং আপনাকে একটা ওটিপি তারা পাঠাবে। সেই ওটিপিটা দিলেই এখানে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার কাছে এগেন আপনার যে রেজিস্টারকৃত জিমেইলটা সেই জিমেইলটা তারা চাইবে এবং সেই জিমেইলে এগেন তারা একটা পাসওয়ার্ড পাঠাবে এবং আপনি আপনার জিমেইলে চলে যাবেন এবং জিমেইলে দেখবেন যে আপনার ইনবক্সে যে নতুন মেসেজটা এসেছে সেখানে ক্লিক হেয়ার নামক একটা জায়গা থাকবে, সেখানে প্রেস করলেই আপনি সরাসরি তাদের ওয়েবসাইটের অ্যাপ্লাই নাওতে চলে যাবেন এবং সেখান থেকে আপনার এমন কোনো কঠিন কাজ নেই। সেখানে শুধু আপনার পাসপোর্টে যে সমস্ত ডাটাগুলো আছে সেগুলোই আপনি এন্ট্রি দিবেন এবং সেগুলো এন্ট্রি দেওয়ার পরে আপনি পেমেন্ট অপশানে চলে যাবেন এবং পেমেন্ট অপশানে চলে যাওয়ার পরে আপনার ডুয়াল কারেন্সি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। এরপরে হচ্ছে পরবর্তী কাজগুলো তো আপনারা জানেন, সিভিসি নাম্বারটা দিবেন। তারপর পেমেন্ট করতে হবে সর্বমোট $25। দুইভাবে পেমেন্ট করতে হবে এখানে, একটা 19 সামথিং আর একটা হচ্ছে 4 সামথিং। এই দুইটা মিলিয়ে প্রায় $25 মতো আপনাকে পেমেন্ট করতে হবে এবং এটা পেমেন্ট করার পরপরই আশা করা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। এবং বন্ধুরা বলে রাখি, শ্রীলঙ্কা আপনাকে এই সিস্টেমে 6 মাস মেয়াদি
ডাবল এন্ট্রির একটা ভিসা দেবে এবং প্রতিবার আপনি শ্রীলঙ্কা ভ্রমণে সর্বোচ্চ 30 দিন স্টে করতে পারবেন। এবার আসি বিমান ভাড়ায়। ঢাকা টু কলম্বো এবং কলম্বো টু ঢাকা যাওয়া আসা মিলে বিমান ভাড়া কত পড়ে? আসলে যদি আপনি সিজনে অর্থাৎ শীতকালে যান সেক্ষেত্রে ভাড়া 50 থেকে 60,000 পর্যন্ত পড়তে পারে। তবে গরমকালে গেলে সেই সময় পর্যটকদের চাপ কম থাকে, সেই সময় গেলে হয়তো বা 38 থেকে 40 বা 42,000 টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন। তবে সবচাইতে উত্তম হয় যদি আপনি সরাসরি ঢাকা টু কলম্বো ফ্লাইটে না গিয়ে আপনি যদি চেন্নাই দিয়ে ট্রানজিট করে যান সেক্ষেত্রে খরচটা আরও কিছু কম পড়বে, কমপক্ষে প্রায় 7-8 হাজার বা 10,000 টাকা মতো কম পড়বে। আর সেখানে খরচ কেমন হবে? বাংলাদেশের চাইতে খরচ তুলনামূলক অনেক কম। তবে এই খরচের বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামীতে একটা ভিডিও দেব। ততক্ষণের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।